হে গাইস, আজকের টপিক খুবই সুন্দর। তো আজকে বলবো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে ফটোশপ 7.0 ইউজ করে তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে বা তোমাদের পাসপোর্ট সাইজ ফটো করবে পাসপোর্ট সাইজ ফটো করবে। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা কীভাবে তোমাদের কম্পিউটারের মাধ্যমে তোমাদের ফটো পাসপোর্ট সাইজ করবে। তো চলো ভিডিও শুরু করা যাক। সব থেকে তোমার জিজ্ঞাসা করো, তোমাদের এখান থেকে অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নেবে। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর তোমাদের একটা ইন্টারফেস আসবে, কিছুক্ষণ নোট করতে হবে। কিছু নোট করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখানে আমি শর্টকাট ইউজ করছি, Ctrl+O করলে মারলে তোমাদের কম্পিউটারে তোমাদের যে ফাইল আছে তোমার ফাইলগুলো ওপেন হবে। তোমার যে ফাইলে ফটো আছে তোমরা সেই ফাইলটা চুজ করে নেবে। এখান থেকে আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। তো ধরে নাও এখান থেকে এই ফটোকে চুজ করছি, ঠিক আছে। তো এই ফটো ধরে নাও এখান থেকে আমি এই ফটোটা চুজ করে নিচ্ছি, ঠিক আছে। এখানে ওপেন করে নেবো। এখান থেকে ওপেন করার পর এখান থেকে এই ফটোকে একটু বড়ো করবো, ঠিক আছে। এখান থেকে বড়ো করছি ফটোকে। করার পর এখান থেকে আমি একটু Ctrl+ করবো। এটা হচ্ছে আমার এডিট করা ফটো, ঠিক আছে। তোমাদের যদি এডিট করা ফটো থাকে তোমরা তাহলে সিম্পল ফটো নিয়ে তোমরা এডিট করবে, ঠিক আছে। তারপরে যদি তোমরা জিজ্ঞাসা করবে এখান থেকে জাস্ট তোমরা এখান থেকে এই ক্রপ টুল ইউজ করবে। ক্রপ টুল ইউজ করার পর তোমরা এখান থেকে একটু ওপর থেকে ধরবে, ঠিক আছে। একটু ওপর থেকে ধরার পর তোমরা এখান থেকে এবার ধরে এবার টেনে দেবে, ঠিক আছে। তো কাঁধ বাই কাঁধ টাইম, ঠিক আছে। কাঁধ বাই কাঁধ টেনে নেবে। এখান থেকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে তোমাদের কম্পিউটার থেকে অ্যাডজাস্ট করে নাও। দেখো আমার কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেল, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর এখান থেকে ফটোকে জুম করে নিচ্ছি একটু। তো এবার আমি কী করবো, এর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো, ঠিক আছে। হ্যাঁ, তো একটা কথা, তোমরা যদি তোমাদের ফটোকে জুম আউট করতে চাও তাহলে এখান থেকে তোমাদের Ctrl+ মারলে জুম হবে, আর Ctrl- মারলে তোমাদের জুম আউট হবে। তো তারপর তোমরা জিজ্ঞাসা করবে এখান থেকে তোমাদের ফটোর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থাকে তো তাহলে আমার আগের ভিডিও চলে যাও। আগের ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা কীভাবে তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। তো এটাতেও করা নেই, তো এটাতে আমি শর্টকাটে তোমাদের দেখে দিচ্ছি। তো এখানে তোমরা এই যে ক্রপ টুল ওপরে যে টুলটা আছে তোমরা এই টুলটা ইউজ করবে। এখান থেকে এই টুলটা ইউজ করার পর তোমরা এখান থেকে ফটোকে জুম করবে, ঠিক আছে। জুম করার পরে এখান থেকে ফটোর এই যে একটা ধার থেকে ধরে তোমরা এখান থেকে আস্তে আস্তে ফটোটার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো গাইস দেখো আমার কিন্তু এখানে পুরো ফটোটাকে সিলেক্ট করা হয়ে গেছে। তো আরেকটা কথা, যখনই তোমাদের কিছু ভুল হবে, তোমাদের এখানে যখন এডিট করার সময় একটু ভুল হবে তখন তোমরা ডিলিট অপশন করে আবার তোমরা আন্ডু করে যেতে পারো। এখানে কিন্তু তোমরা Ctrl+Z মারলে আন্ডু হবে, একবার আন্ডু হবে। কিন্তু তোমরা যদি এখানে ডিলিট অপশান একবার ক্লিক করো তাহলে তোমরা আন্ডু হতে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার মাথায় রাখবে। তারপর তোমরা এখান থেকে যে কাজটা করবে, এখান থেকে তোমাদের ফটোটা পুরোটা ফুল সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখানে যে কাজটা করবে তোমাদের কিবোর্ড থেকে ডিলিট অপশানটাকে একবার ক্লিক করবে। এখানে আমি ডিলিট অপশানে ক্লিক করছি, দেখো কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরো উড়ে গেল, পুরো ব্যাকগ্রাউন্ড উড়ে গেল, ঠিক আছে। তারপরে তোমরা কী কাজ করবে, তো তারপরে তোমরা এখান থেকে কী কাজটা করবে, তোমাদের এখান থেকে এই যে ফটোটাকে এখান থেকে একবার তোমরা আরেকটা লেয়ার করে নেবে। তো তারপর তোমরা জিজ্ঞাসা করো তোমাদের এখান থেকে একটা লেয়ার নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো লেয়ার করে নেওয়ার পরে তোমরা লেয়ার কীভাবে করবে, এখান থেকে জাস্ট এখানে একবার লেফট ক্লিক করবে, রাইট ক্লিক করবে। তারপরে এই ফার্স্ট অপশানটা তোমরা ক্লিক করবে, এখানে তোমার লেয়ার পড়ে যাবে। এখানে একটা লেয়ার করে নেবে। তো তারপরে তোমরা জিজ্ঞাসা করবে এখান থেকে এই ওপরে যে লেয়ারটা এখানে ক্লিক করে একবার এই নিচে আছে না এই অপশানটা, এই নিচে গোল যে কালার করার অপশানটা আছে এই কালার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে কী করে তোমরা গর্জিয়াস কালার খুঁজবে, ঠিক আছে। গর্জিয়াস কালার এই গর্জিয়াস কালার করার পরে তোমরা এখান থেকে ওকে করবে, ঠিক আছে। এখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে কালার খুঁজে নেবে, ঠিক আছে। এখানে আমি একটা রঙিন কালার দিতে চাইছি। এই রঙিন কালার দেওয়ার জন্য এখানে আমি জাস্ট এই কালারটা অপশান ক্লিক করবো। দেখো এখানে কালারটা রঙিন হয়ে গেলো। দেখো তোমরা এইভাবে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো ইউজ করে তোমরা এখানে সিঙ্গেল কালার লাগাতে পারো। তো এখানে আমি একটু রঙিন কালার লাগিয়েছি কারণ একটু ভালো দেখার জন্য। তোমরা এখানে সিঙ্গেল কালার লাগাতে পারো। তারপর তোমরা এখান থেকে তোমাদের কম্পিউটার থেকে কিবোর্ড থেকে Ctrl+S সেভ করলে ডাইরেক্ট তোমাদের কম্পিউটার সেভ হয়ে যাবে। তো যদি আমার ভিডিও তোমার ভালো লাগে, ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবে।